এখানে আমরা যারা সৎসঙ্গীরা যুক্ত হয়েছি নাম ধ্যানে, আমি বিশ্বাস করি এবং এটা শতভাগ বিশ্বাস করি যে প্রতিজনই আমরা হয়তো সবাই সঠিকভাবেই আমরা ইষ্টভীতি, সত্যায়নী, সদাচার যেগুলো ঠাকুরের পঞ্চনীতি মেনে চলা সবকিছুই মেনে চলি, কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। তাই আমি একটু ইষ্টভীতি নিয়েই কথা বলতে চাচ্ছি আর কি। ঠাকুর তার অনুস্তুতিতে একটা বাণী দিয়েছিলেন ইষ্টভীতি সম্বন্ধে, যে ইষ্টভীতির ধান্দাই যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান, ধর্ম তোকে বইল না। তা ঠাকুরের এই বাণীটা দিয়েই জানতে মানে বলতে চাচ্ছি আর কি, যে শুধু এটা আমার মানে একদম নিজস্ব বাণীটা থেকে পড়ে আমি যেটুকু বুঝতে পারি বা যেটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে শুধু দান করলেই ধর্ম হয় না, যদি ইষ্টভীতি জীবনের কেন্দ্রবিন্দু না হয় আর কি, তাহলে লক্ষ টাকা দান ও আর আত্মকল্যাণ আনে না। এটা যদি একটা আমরা গল্প আকারে যদি বলতে যাই, তাহলে এক গ্রামে ছিলেন ধনঞ্জয় বাবু। তিনি ছিলেন অত্যন্ত ধনী। গ্রামের মন্দিরে বড় বড় অনুদান দিত, গরিবের মাঝে শীতবস্ত্র বিতরণ করত, নানা সামাজিক কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করত। তাই তাকে মহাদাতা বলে সম্মান করত, যেটা আমাদের সমাজে আমরা জানি যে এটা খুব অতি প্রচলিত আর কি। যারা বিভিন্ন, সেটা ব্যক্তি স্বার্থেই হোক বা আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রেই হোক, আহ, বিভিন্নভাবে যারা অর্থ সহযোগিতা করে থাকে, তাদেরকে আমরা মহাদাতা হিসেবেই বিভিন্ন জায়গায় সম্মানিত করি ব্যক্তি। কিন্তু একই গ্রামে হরিপদ নামে এক দরিদ্র কৃষক ছিল। তার সামান্য জমি আর কি, সংসারে কোনো মতে চলতো। কিন্তু প্রতিদিন ভোরে তিনি স্নান করে ঠাকুরের সামনে বসতেন, সামান্য চাল, এক মুঠ ধান কিংবা অল্প অর্থ ইষ্টভীতি হিসেবে নিবেদন করতেন, তারপর দিনের কাজ শুরু করতেন। একদিন সঞ্জয়বাবু মনে মনে ভাবলেন, আমি এত দান করি আর এই গরিব কৃষক কি বা করে, নিশ্চয়ই আমার পুণ্য অনেক বেশি। এটা তার একটা আত্ম অহংকার বোধ আর কি কাজ করতেছিল। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন এক জ্যোতিষময় পুরুষ তাকে বলছে, তুমি অনেক দান করেছো, কিন্তু দানের মধ্যে নিজের নাম, যশ আর প্রশংসার আকাঙ্ক্ষা রেখেছো। হরিপদ নিবেদন করে অল্প, কিন্তু সে প্রতিদিন ভালোবাসা, ভক্তি আর আত্মসমর্পণ নিয়ে ইষ্টের স্মরণ করে। তার এক মুঠো ধান তোমার লক্ষ টাকার চেয়েও মহামূল্যবান। ঘুম ভেঙে যায় ধনঞ্জয় বাবু, চোখে জল। এতদিন পর তিনি হরিপদের কাছে গেলেন এবং জানতে চাইলেন যে তোমার এত অভাবের মধ্যেও তুমি প্রতিদিন ইষ্টভীতি দাও কেন? হরিপদ হেসে বললেন, বাবু, যা কিছু পাই সবই তো তারই কৃপা। তাই দিনের শুরুতেই ইষ্টকে স্মরণ করে তার উদ্দেশ্যে নিবেদন করি। এতে মনে থাকে আমি ভোগী নই, আমি তার দয়ায় বেঁচে থাকা একজন সেবক মাত্র। সেদিন ধনঞ্জয় বাবু বুঝলেন, দানের পরিমাণ নয়, হৃদয়ের নিবেদনই আসল। আমাদের, যদি আমরা ঠাকুরের কথায় যদি আসি, তাহলে ঠাকুরও কিন্তু বলছেন যে ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে ইষ্টকে দেওয়া আবেগ, তাকে না খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগে আমার তার সেবা করা আর কি। এটা আমাদের সৎসঙ্গীদের মধ্যে এই ধারণাটা কাজ করে সবার মধ্যেই। আমরা প্রতিদিনই ভোরে উঠি, হয়তো কেউ এই নামধান লিঙ্কে ভোরবেলা আধা ঘন্টা নাম ধ্যান হয়, সেখানে যুক্ত হই। যারা যুক্ত হতে পারি না, তারা নিজেরা হয়তো তাদের বাড়িতে হয়তো সময়ের পরিমাণগত ভাবে কম বেশি কেউ নাম ধ্যান করি, ইষ্টকে ইষ্টভীতি করি। যারা সুস্থানী, আমরা সুস্থানী বোতল অর্ঘ্য নিবেদন করি। হ্যাঁ, ভাতৃভুজ্য, পিতৃভুজ্য, মাতৃভুজ্য, ভূতভুজ্য, এগুলো নিবেদন করে। আসলে ইষ্টভীতির বিষয়টা হচ্ছে যে এরকম, যে আমার বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে দীক্ষিতের সংখ্যা একেবারে কম না, সব জায়গায় কম বেশি ভালোই আছে দীক্ষিতরা, দীক্ষিত। কিন্তু এই ইষ্টভীতি করার ক্ষেত্রে বা ঠাকুর ইষ্ট কাজের ক্ষেত্রে আহ, একটা মানে নিষ্ক্রিয়তা কাজ করে আর কি মানুষের মধ্যে। এটা কাজ করতে গিয়ে বা মানুষ ঠাকুরের কাজ করতে গিয়ে মানুষের সাথে যখন যাজন করতে যাই বা দ্বিতীয় আর কি বলি বা যে ভাবেই বলি, যে কাজের ক্ষেত্রে দেখি যে ইষ্টভীতি করছে, 2-3 মাস নিয়মিত দেয়, পাঠাচ্ছে, আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন আবার গিয়ে যাজিত করতে হচ্ছে,
তারপরে হয়তো বলতে হচ্ছে বিভিন্ন সমস্যা, হতাশা। মূলত আসলে মানুষের মধ্যে তো আসলে এখন অভাব নেই, খাবারের অভাব নেই, থাকার অভাব নেই। পরমপিতার দয়ায় কিন্তু আমরা আহ, খেয়ে পরে বেঁচে আছি। সেখানে আমাদের মধ্যে মূল আসলে যেটা কাজ, আমার অবজারভেশন যেটা আর কি, যে আসলে মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, হতাশা কাজ করে। হ্যাঁ, পারিবারিক মানে পারিপার্শ্বিকতার কারণেই হোক, আর পারিবারিক জীবনের কারণে হোক, বিভিন্ন কারণে মানুষ হতাশায় ভোগে। এই হতাশা থেকে বের করে আনার জন্যই আহ পূজনীয় বৃন্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই জিপি ওয়ার্ক দিয়েছেন আমাদের মধ্যে, যেটা আমরা হয়তো আমাদের এই বাংলাদেশে বা আমার এই কুড়িগ্রামের মতো প্রত্যন্ত জায়গায়, জেলায় আমরা হয়তো সেইভাবে পড়ে উঠতে পারি না। তারপরে চেষ্টা করি ইষ্টের ইষ্ট নির্দেশ পালন করার। আহ, যেহেতু ব্রতী নিয়েছি, সেটা যতটুকু করা সম্ভব আর কি। হয়তো আরো বেশি করতে পারলে আরো ভালো হবে। অপূর্ণতা থেকেই যায় নিজের মধ্যে কাজ করে প্রতিদিনই। তো এরকমই একটা ঘটনা যে আমাদের যেমন ইষ্টভীতির পাঠানোর এই টিপিওয়ার্ক করে একটা অর্গানাইজ করছে বা কুড়িগ্রামের মধ্যে। আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ার মতো উপযোজনা কেন্দ্র বা এরকম কিছু নেই। এসব না থাকার কারণে এগুলোকে আমরা কুড়িগ্রামের শহরের জন্য হয়তো আমি পরমপিতার আদিষ্ট হয়ে তার দায়িত্ব মানে তার কাজ না, আমার নিজের কাজ মনে করেই আমি এটাকে নিজের দায়িত্ব নিয়ে 2022 সাল থেকে করে আসছি। তা এখন তো অনলাইনে কাজ মানে স্থগিতি পাঠানোর ব্যবস্থা আছে আমাদের এখানেও। রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি পরমপিতার অশেষ দয়ায়। যে এটা আমি বলি যে আমার পরমপিতার দয়া এরকমই যে আহ, আমি টার্গেট করেছিলাম 1 মাসের মধ্যে আমার কুড়িগ্রামের যারা স্থগিতি করে তাদের সবার অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। কারণ অনলাইন রেজিস্ট্রেশনটা সবাই আসলে ওইভাবে কিভাবে করতে হবে না করতে হবে, হয়তো এই টেকনিক্যাল বিষয়গুলো সবাই সেভাবে জানে না, বা বিশেষ করে অনেক গুরু মারা আছেন, গুরু ভাইরা আছেন, অনেকের পরিবারে স্মার্টফোনও নেই, নেটের বিষয় তো অনেক পরে। তা সেখানে আমি যখন এটা নিজে নিজে একটা মানে ইয়া করি, টার্গেট করি যে আমি 1 মাসের মধ্যে এটা শেষ করব এবং এই অ্যাচিভমেন্টটা আমার করতেই হবে, কারণ পরের মাসে স্টুডিওতে আমি অনলাইনে পাঠাবো। তো সেই অনুযায়ী কাজে লেগে যাই। পরমপিতার এমন দয়া যে 22 দিনের মাথায় আমার কাজ কমপ্লিট। হ্যাঁ, এটা সে কি আনন্দ আসলে, পরমপিতার কাজ করে এই যে কি আনন্দ, এটা বুঝায় শেষ করা যাবে না আর কি। মানে আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। যাই হোক, যথারীতি এটাকে মনিটরিং করতে হয় আসলে, কারণ মনিটরিং করতে হয় এই জন্য যে করে দিলাম কিন্তু ছেড়ে দিলাম, আবার কিন্তু সেটা অনেকেই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তা ঋত্বিক দাদাদের সাথে আমার যোগাযোগ আছে, বিভিন্ন দাদাদের সাথে কথা হয়। দাদারা বলেন যে আপনি অনলাইন করছেন ভালো কথা, কিন্তু এটাকে ছেড়ে দিয়েন না, মনিটরিংটা রাখবেন। তা আমি আমার টেকনিক্যালি আমি সবারই ইয়াগুলো আমার মোবাইলে রেখে দিয়েছি, তাদের মানে অ্যাকাউন্ট গুলো। প্রতি মাসে একবার করে পাড়াভিত্তিক তাদেরকে মনে করে দেই যে আজকে আগামী কাল বা আগামী পরশুদিন আমাদের স্থগিতি পাঠানোর ডেট কিন্তু ঠিক আছে, তো মনে আছে হয়তো, অনেকের মনে থাকে, অনেকে আবার ওইভাবে ভুলে যায়, দিন তারিখ ঠিক রাখতে পারে না। যাই হোক, ওইভাবে পাঠায়। তা আমি আজকে এই বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে হঠাৎ করে পরমপিতা হয়তো বলিয়ে নেবেন, এই জন্যই এই সুযোগ পেলাম। এটাও তার দয়া, না হলে আজকে আমি এই প্রসঙ্গ করবো এরকম 5 মিনিট আরো আগেও আমার দয়া কোনো আছে, আপনার জীবনের দয়াগুলো বলুন। আমার জীবনে দয়ার তো শেষ নেই। এই যে আজকের প্রসঙ্গ করতেছি, এটাও তো পরমপিতার দয়াই। হ্যাঁ, বলবো মা, চেষ্টা করবো। আসলে এই, আজকে রেকর্ডিং কিন্তু হবে না, খালি জাস্ট আমি আমারটা বলে যাচ্ছি। পরমপিতা দয়ার তো শেষ নেই। তার দয়ায় আমি বড় বড় দয়াগুলো বলেছি। আমি আমার সত্যানিব্রত কিভাবে গ্রহণ করছি এই লিঙ্কেই বলেছিলাম। আর আরেকটা বড় বিশাল বিশাল বড় বিষয় ছিল দয়ার, যেটা আপনারা ইউটিউবে দেখে নিন, কারণ ওটা আমি একটু পরমপিতার কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমার মায়ের জীবনে পরমপিতার দয়া, যেটা নিয়ে আমি আসলে আর বলতে চাই না, এটা আমি খুব ইমোশনাল হয়ে যাই বলতে গেলে। কারণ আমার মায়ের মৃত্যু যোগ ছিল, এটা পরমপিতার দয়ায়, শুধু ঠাকুরে আশ্রিত হওয়ার কারণেই সে আজও আমাদের মাঝে আছে। শুধু এইটুকু সংক্ষেপেই বলবো।
যে মা প্রার্থনাতে প্রার্থনা করা অবস্থায় প্রার্থনা শেষে নাম ধ্যান করতো, এক অভ্যাস ছিল তার, প্রার্থনা শেষে নাম ধ্যান করতো। ওই সময় তার শরীরে আগুন লেগে যায় এবং শরীরে 24% পুড়ে যায়। শুধু পরমপিতার দয়ায় প্রায় 1.5 মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুধু নাম ধ্যান আর ইষ্টভীতি, আর কিছু না। কিন্তু সেই সময় এই তিনটা কাজই করতাম। তখন অত কিছু করতাম না, 15 সালের কথা। শুধু নাম ধ্যান ইষ্টভীতি করার কারণে এবং আমার সহধর্মিণীর পূর্ণাঙ্গ সহযোগিতায় আহ, মানে এই মাকে আমরা বাসায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং সবচেয়ে স্মরণীয় বিষয় হচ্ছে সেটা ছিল মা দিবস, যেদিন মা বাসায় আবার আসেন। এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। আমার মা, আমার দুর্গা মা, জীবন্ত দুর্গা, সে এখন আমাদের সাথেই থাকেন। আমরা সব পরিবারে একসাথেই প্রার্থনা করি। তো এটা তো একটা বিশাল পাওয়া যে একটা মানুষের 24% পুড়ে গেলে আহ, তাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন। তারপরে হার্ট ফেল করে যাওয়া, আইসিইউতে 10 দিন থাকা, এগুলো অনেক মানে বিষয়। শুধু পরমপিতার দয়া ছাড়া এটা সম্ভব না। মানে পরমপিতা আশ্রয় নিলে যে মৃত্যু থেকে মৃত্যু যোগও কেটে যায়, এটার জীবন্ত প্রমাণ হচ্ছে আমার মা। হ্যাঁ, আমার মার মার হাত ধরেই ঠাকুর আমাদের বাসায় এসেছিলেন, মানে এসেছেন আর কি। ঠাকুর আছেন আমাদের বাসায়, আমরা অনুভব করি। আর তার দয়ায় তো প্রতিদিন চলি। এই ছোট্ট একটা আর একটা বলি, যেহেতু মা দয়ার কথা বলতে বলছেন, আমি ইষ্ট প্রসঙ্গ থেকে মানে কি বলে ইষ্টভীতি থেকে সরে গেছি। তবে ইষ্টভীতি থেকে আর একটু বলবো, আসলে বলা শেষ হয়নি। তো দয়ার কথা থেকে ছোট একটু বলে নিই। যে এর মধ্যে গত মাসখানেক আগে আহ, আমি আমার ছোট মেয়েকে নিয়ে, আমার দুটা মেয়ে, ছোট মেয়েকে নিয়ে ওর প্রাইভেট টিউশন নিতে চাচ্ছিলাম আর কি, দেওয়ার জন্য দুপুরবেলা। তা স্বাভাবিকভাবেই সকালে যেহেতু ভোরে উঠতে হয়, আহ, কাজ ইয়াতে দুপুরের খাবারটা একটু মানে দেরি হলে ক্ষুধার্ত হয়ে যায়। ওই দিন প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। তা বাইকে করে ওকে নিয়ে যাচ্ছিলাম, ঠাকুরের নাম করতে করতে যাচ্ছি। যাওয়ার পথে আহ, একটা জায়গায়, যেটা আসলে মানে কোনোভাবে এটা ঘটার কথা না, আহ, বাইকটা সামনে একটা রিক্সা এসে, আমাদের এখানে অটো রিক্সা বলি আর কি, মানে ব্যাটারি চালিত রিক্সা। আহ, তা ওই রিক্সা এসে হঠাৎ করে আমার সামনে দাঁড়ায় গিয়ে আমি হার্ড ব্রেক করার কারণে ডান দিকে পড়ে যাই। যারা বাইক চালান তারা ভালো বলতে পারবেন যে বাঁ দিকে পড়লে কিন্তু স্টেপ করা যায়, ডান দিকে পড়লে আসলে কোনো ব্যালেন্স থাকে না। পড়ে গিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য ফুললি ব্ল্যাক আউট হয়ে যাই। যখন আমি এই সেন্স আসে তখন দেখি 3-4 জন মানে ভাইয়েরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমার কয়েক সেকেন্ড পর মনে হয় যে আসলে আমি কোথায় আছি, কি অবস্থা, এটা আমার মধ্যে একটা সেন্স। যখন ফিরে আসে তখন আমি আমার মেয়েকে খোঁজ করি, যে আমার মেয়ে তো আছে আমার সাথে। দেখি আমার মেয়ে দাঁড়ায় গেছে, অলরেডি পড়ে গেছিল কিন্তু দাঁড়ায় গেছে। দাঁড়ায় ও আবার বলতেছে, বাবা তুমি ঠিক আছো তো? মানে মানে বিষয়টা এরকম, দুজনের মধ্যে দুজনের অনুভূতি। তা আমি আমাদের দুজনকে নিয়ে গিয়ে একটা দোকানে বসালো। আমরা বেশ ভালো ইনজুর্ড। আমি মানে এখনো আমার বুকে এবং ডান ডান দিকে এত ব্যথা যে আমি ডান হাতে মানে ওয়েট তুলতে পারি না বেশি। এখনো বাঁ হাত দিয়ে ওয়েটের কাজগুলো করি। ডাক্তার বলছেন যে 3-4 মাস লাগবে। কিন্তু ওখানে বসে কয়েক মিনিটের মধ্যেই আমার একটা জিনিস মনে হয়েছে, যে পরম পিতার কি অশেষ দয়া, যে আমার তো এখানে আরো বড় কিছু হয়ে যেতে পারতো। আমার বুকে ব্যথা পেয়েছি, আমার মেয়ের মাথায় ব্যথা পেয়েছে। তারপরে আমরা সাথে সাথে খবর দিচ্ছি, লোকজন সহযোগিতা করছে, আমরা হসপিটালাইজড হয়েছি। হওয়ার পরে আমার মেয়েকে 24 ঘন্টা স্যালাইন দিয়ে রাখতে হয়েছে, কারণ মাথায় ব্যথা পেয়েছিল এবং বমি করছিল। এই কারণে ডাক্তাররা তাকে নিয়ে একটু অন্য ডাউট করতেছিল। পরে বিভিন্ন সিটি স্ক্যান টিস্ক্যান করে দেখা গেছে যে না, মেজর কিছুই হয়নি, কোনো ফ্র্যাকচারও হয়নি, মেজর কিছু হয়নি। আমরা 15 দিন বা 21 দিনের মতো একটু অসুস্থ ছিলাম। কিন্তু আমার তাৎক্ষণিক একটা অনুভূতিটা হচ্ছে এরকম, আসলে মানে দয়াটা তো অনুভূতি দিয়ে বোঝা যায়। মানে আমার ওই অ্যাক্সিডেন্টের স্পটেই আমার মনে হচ্ছে যে পরম পিতার অশেষ দয়া, যে আমরা যেভাবে পড়ছি একদম পাকা রাস্তার উপরে, আমার মাথায় যদি হেলমেট না থাকতো তাহলে মাথা ইনজুরি, আমি ওখানে স্পটে মারাও যেতে পারতাম। তা আমার মেয়ের অনেক বড় কিছু হয়ে যেতে পারতো। কিন্তু কারো কিচ্ছু হয়নি, বাইকের কিছু হয়নি। আমরা সুস্থভাবে কিন্তু ফিরে আসতে পারছি। এর চেয়ে বড় দয়া তো আর কিছু হতে পারে না। তার দয়া আছে জন্যই, তার
কিছু কাজ করার চেষ্টা করি জন্যই হয়তো পরমপিতা আমাকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এটা এটাই বলবো আজকে। আজকে বিশেষ ডিটেলসে যাব না, কারণ আমি আসলে ঘড়ি দেখেও শুরু করিনি। মা একটু মনে মনে করায় দিবেন। তো ইষ্টভীতির বিষয়টা আসলে যেটা বলতেছিলাম, যে ইষ্টভীতি আমরা সবাই করি, হয়তো পাঠাইও, কেউ কেউ পাঠাই না, আবার আবার পাঠাই। তো 30 দিন ইষ্টভীতি করলাম, 30 দিনের দিন কাটায় কাটায় পাঠালাম না। তা ঠাকুর তো আমাদের বলছেন যে আমি আগে দিলে নেই না, পরে দিলে পাই না। আমরা অনেক এখানে যারা আছেন তারা অনেক কিছু জানেন ইষ্টভীতি সম্বন্ধে। তা ইষ্টভীতি আমরা করি, কিন্তু আমার অবজারভেশন, যে আমার অঞ্চল দিয়ে আমি বলবো আর কি, যেহেতু আমি আমার অঞ্চলের বিষয়টাই বলতে পারি। আর ইষ্টভীতি তো ঠাকুর বলছেন যে ইষ্টভীতি যে করে সে জানে আর আমি জানি। কি ছোট্ট কথা, কিন্তু কত দামি কথা, কত বড় কথা। আসলেই ইষ্টভীতিটা যে সময় করা হয়, সেটা তো ঠাকুর জানে আর আমি জানি, যে আমি তাকে আসলে ইষ্টভীতি নিবেদন করলাম অনুরাগের সাথেই করলাম, না সঠিকভাবে করলাম, না আসলে কিছু প্রত্যাশা রেখে করলাম, আদৌ করলাম কিনা, আমারটা আরেকজন করে দিল কিনা, বা না করে 30 দিনের দিন আমি একটা চাঁদার মতো টাকা পাঠিয়ে দিলাম কিনা। এটা গেল ইষ্টভীতির বিষয়। কিন্তু ইষ্টভীতির সাথে ইষ্টভীতির পূর্ণতা যেটা, সেটার ক্ষেত্রে আরো বড় বিপর্যয় মনে হয় আমার কাছে, যে ইষ্টভীতি করছি কিন্তু আমরা ভাতৃপূজ্য দেই না, আমরা পিতৃপূজ্য মাতৃপূজ্য দিচ্ছি না, আমরা ভূতপূজ্য রাখছি না। তাহলে আমার ইষ্টভীতি পূর্ণতা পাচ্ছে কোথায়? আবার আমাদের কোনো কিছু বলে বলতেছি, কই ঠাকুরের এত এত বলতেছেন, এত কিছু বক্তব্য দেন, এত ইষ্ট প্রসঙ্গ করেন, ইষ্টভীতি করলে অমুক হয় তমুক হয়। আমিও তো করি ইষ্টভীতি, কই আমাদের তো এত সমস্যা এত কিছু। বিষয়টা হচ্ছে যে আহ, বিশদভাবে ব্যাখ্যা করার পরেও আমি অফলাইনে, যেহেতু এখানে ছোট জায়গা, এখানে আসলে সৎসঙ্গগুলো করি আমরা সাপ্তাহিক, বা সপ্তাহেও হয়তো একাধিকও হয়ে যায়। তা সেক্ষেত্রে উম, এই দিনকে আসে মানে 8:30টায়, আমাদের 8:30টায়, তো আপনাদের 8টায় যখন আমদানটাতে জয়েন করতে টাইমের একটা হেরফের হয়ে যায় আমার। উম, সর্বোচ্চ চেষ্টা করি, এখন পর্যন্ত মিস হয়নি, যে 2-1 দিন ছাড়া আর কি, যেখানে দূরে গেলে বা যদি নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে হয়তো যুক্ত করতে হতে পারিনি। তাছাড়া চেষ্টা করি যে প্রতিদিনই এই লিঙ্কে যুক্ত হয়ে 2 মিনিটের জন্য, 5 মিনিটের, 10 মিনিটের জন্য হলেও নাম ধ্যান করার। আর এটা ঠাকুর বলেছেন, আমরা সবাই জানি, যে আমরা নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা স্থানে, নির্দিষ্ট একটা আসনে বসে এবং একটা চাদর মুড়ি দিয়ে অন্তত আধা ঘন্টা থেকে 45 মিনিট শুধু নাম ধ্যান করব ঠাকুরকে নিয়ে। এ সময় যা আমার অনুভূতি আসবে, সেই অনুভূতিগুলোকে যদি সম্ভব হয়, যদি সম্ভব না, চেষ্টা করতে হবে অনুভূতিগুলো একটু লিখে রাখার, আর পরবর্তীতে সেটা পর্যালোচনা করার। আজকে আর একটা কথা বলেই ফেলি, যেহেতু আসলে গল্পের মতো করে বলা, আজকে আসলে কোনো ধরনের ইয়া ছিল না মানসিক ভাবে। পরমপিতা দয়ায় আজকে প্রার্থনা করছি, সান্ধ্যকালীন প্রার্থনার সময় হঠাৎ করেই একটা এই ইষ্টভীতি নিয়ে একটু মানে বিষয় বলতেছি জন্যই ওটা বলছি। হঠাৎ করে মনে হলো যে পরিবারের সদস্যরা, মানে আমরা, মানে আমি, আমার সহধর্মিণী, আমার 2 সন্তান, আমার মা, এই আমরা আমাদের পরিবারের এই কয়জন, আর ঠাকুরকে নিয়ে আমরা বসে থাকি আর কি। তা ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে করতে হঠাৎ একটা কথা, গল্প মনে আসলো। মানে ইষ্ট প্রসঙ্গ যেহেতু শোনা হয় প্রচুর, সেইখান থেকে একটা গল্প মনে মানে ঠাকুরের সময়কার একটা ইয়া আসলো, মনে আসলো, যে তখন আমি দাঁড়ায় গেলাম, যে আমি 5 মিনিটের জন্য একটু একটা ইষ্ট প্রসঙ্গ করবো। তা সেটা আপনাদের সাথেও শেয়ার করি, যে ঠাকুরের সময়, ঠাকুর তখন পাবনায় ছিলেন, সেই সময়কার ঘটনা। আহ, একজন মাঝি অতি দরিদ্র, তা তার একটা নৌকা ছিল খেয়া পারাপারের জন্য পদ্মা নদীতে। তা পদ্মা নদীর ওই সময় অনেক খরস্রোতা ছিল, ঢেউ ছিল। তা তার নৌকা, এমনি তো দরিদ্র, তার নৌকায় আবার একটা ফুটা ছিল, মানে জল উঠতো। তো জল উঠতো, সে ওই নৌকায়, এখন জল উঠলে তো মাঝ নদীতে গেলে জল উঠতে নৌকা ডুবে যাবে বা একটা বিপর্যয় ঘটবে। সেই জন্য সে একটা ছেলেকে রাখছে, ছোট ছেলেকে ওই নৌকায় রাখছে, যে যখন নৌকাটা পারাপার করবে তখন ওই জল উঠতে থাকবে, সে ওটা, ওই যে আমরা যারা নৌকায় চড়ছি বা দেখি আমরা, আমাদের দেখা আছে যে ওই জলটাকে ছেঁকে ফেলে দেয় আর কি। এইভাবে সে তার কাজ করে, কিন্তু তার যে আয় হয়
খুব অল্প পরিমাণ, আবার সেখান থেকে সেই ছেলেটাকেও তার কিছু অংশ ভাগ দিতে হয়। তো এটা নিয়ে সে অনেক দুশ্চিন্তায়, সংসার চলে না, তারপরে আবার একটা ছেলেকে পুষতে হচ্ছে। তা পাশাপাশি আর একজন মাঝি ছিল তার বন্ধু, সে আমাদের ঠাকুরের দীক্ষিত, সে তাকে যাজন করে বিভিন্ন সময়, কিন্তু সেইভাবে কাজ হয় না। তাই এক সময় বলছে যে, ভাই তোর এত কষ্ট দুঃখ কি ঘটনা, তো সে এইসব ব্যাপারগুলো ডিটেলস বলছে। বলার পরে তখন বলছে যে ঠিক আছে, ঠাকুর তখন সশরীরে পাবনায় অবস্থান করছেন। বলছে যে ঠিক আছে, আমার ঠাকুরের কাছে তুই চল, আহ, যদি ঠাকুরের দীক্ষা নিস তাহলে হয়তো বা একটা পথ হয়ে যাইতে পারে। তা যদি বলে হ্যাঁ, ঠাকুর যদি আমার এই উপকার হয় তাহলে আমি দীক্ষা নিব, মানে যার যুক্ত হয়েছে সে যাবে দীক্ষা নিবে। ঠাকুরের কাছে গেছে, ওই আমাদের দীক্ষিত যে ভাই মাঝি, সে নিবেদন করছেন, ঠাকুর তার দীক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন। আর ঠাকুর বলছে যে তুই একটা কাজ করিস, যখন নৌকায় সকালবেলা শুরু করবি, একটু কাদা মাটি নিয়ে নাম করে ওখানে লাগিয়ে দিবি ফুটাটোর মধ্যে, আর জল উঠবে না। সে গভীর বিশ্বাসে ওই মাটি নিয়ে নাম করে ওই ফুটোর মধ্যে লাগাই দেওয়ার পরে দেখা যায় না, আর তো জল ওঠে না। সে তো এর আগে বহুবার ওরকম মাটি লাগিয়েছিল, মাটি গলে যায় জলে, কিন্তু ঠাকুরের নাম করে লাগাই দেয় আর জল ওঠে না। তখন চিন্তা করলো যে তার তো আর ছেলেটাকে রাখা লাগবে না, ছেলেটাকে তখন ছেড়ে দেয়। তার যে আয় রোজগার হয় পুরোটাই তার কাছে থেকে যায়। তা এরকম 2-3 মাস যাওয়ার পরে আহ, তার মধ্যে একটু কুবুদ্ধি আসলো যে আহ, ইষ্টভীতি করি এই ঠাকুরকে, আবার আমার তো জল ওঠেই না, কাজ তো হয়ে গেছে, তাহলে আর ইষ্টভীতি করার দরকার কি। ইষ্টভীতিটা সে বন্ধ করে দেয়, যে তা আমার তো লাভ, পুরোটাই লাভ হয়ে যাবে, যাই হবে পুরোটাই লাভ, ইষ্টভীতি করার দরকার কি, ইষ্টভীতি বন্ধ করে দেয়। এর মধ্যে আর দীক্ষিত ভাই যে যাজন করে তাকে দীক্ষা দেওয়া হয়েছিল, সে খোঁজ নেয় যে কি খবর, তোর ইষ্টভীতি চলছে? বলে না, আমি তো ভালো বুদ্ধি পেয়ে গেছি। বলে কিরকম? বলে ইষ্টভীতি করা দরকার কি? খালি নাম করে মাটি লাগাই দিলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, আর ইষ্টভীতি কেন করবো? তখন বলছে না, এইভাবে করা যাবে না। সে তার মতো করে বুঝাইছে যে ঠাকুরের ইষ্ট নির্দেশ মেনে চলতে হবে, ইষ্টভীতি করতে হবে, তার কেন করতে হবে, এটা সবকিছু বুঝায় বলে। তা যখন বুঝায় তখন ওই 2-1 দিন করে বা 2-1 মাস করে আবার ছেড়ে দেয়। যাই হোক, কোনোভাবেই তাকে পথে নিয়ে আসতে পারছে না। এরকম চলছে। একদিন এক আহ, মানে ওই সময় তো যাত্রা পালাই ছিল একটা বিনোদনে, ঠাকুর নিজেও যাত্রা খুব পছন্দ করতেন। তা একটা যাত্রা পালা ওই পাবনা হেমায়তপুরে হচ্ছে, সেখানে দুই বন্ধুই গেছেন যাত্রা শুনতে, ঠাকুরও সেখানে উপস্থিত ছিলেন। তা ওই দুই বন্ধু বসতে, ঠাকুর ছিলেন না। তা যাত্রা পালার এক পর্যায়ে যে একটা বিরতি হয়, ঠাকুর উঠে চলে দিকে যান আর কি, যথারীতি। তা যে বন্ধুটা নিয়মিত ইষ্টভীতি করে, ঠাকুর ইষ্টপরায়ণ, সে ওই তার চতুর বন্ধুটাকে বলছে যে, বন্ধু আমি একটু বাথরুমে যাব, চল দুজনে একসাথে যাই। তো এ বলতেছে যে তুই, তোর বাথরুম লাগছে, আমি যাব কেন, তুই যা। আহ, তা তখন ও একাই গেছে, এখন কি করবে, বলছে ও একা চলে গেছে। তো এই যখন বাথরুম করতে গেছে, তখন ওই যাত্রার যে মঞ্চটা, এই মঞ্চটা ভেঙে পড়ে যায়। এই বন্ধু ফিরে এসে দেখে তার ওই চতুর বন্ধু ওই মঞ্চের নিচে চাপা পড়ে ওখানে স্পটেই মারা গেছে। এবং বাকি আহত হয়েছে বেশ কয়েকজন, কিন্তু সে ওখানেই মরে যায়। তার বন্ধু তো স্বাভাবিক হয়, তার খুব মন খারাপ। যাই হোক, সৎকার টৎকার করে ঠাকুরের কাছে যখন দেখা করতে গেছে, ঠাকুরকে জানাতে গেছে, তখন ঠাকুর বলছে যে, ঠাকুরের মন খুব ভারাক্রান্ত, খালি বলছে যে দেখ, তুইও তো অনেক চেষ্টা করলি, আমিও তো অনেক চেষ্টা করলাম, কিন্তু বাঁচাতে পারলাম তো। হ্যাঁ, বিধির বিধান, বিধাতাও খণ্ডন করতে, বিধির বিধান তো মেনে চলতে হবে। তো এখানে এটা বলার উদ্দেশ্যটা আসলে এরকমই, যে ওই যে ঠাকুর বলছে না, আমি বিধির বিধান পালবি যেমন যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। এটা প্রত্যেকের জীবনেই আমাদের বিষয়টা এরকমই, যে আমরা যতটুকু করব, করো হও পাও, এই নীতিতেই বিশ্বাসী আমি ব্যক্তিগতভাবে। আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন তারা আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন, অনেক জ্ঞানী গুণী। আমি এখানে কেবল শিখছি। এখান থেকে নাম ধ্যানের এই যজ্ঞে শর্মিষ্ঠা মায়ের হাত ধরে আহ, যেদিন থেকে নাম ধ্যান লিঙ্কে যুক্ত হয়েছি, চেষ্টা করি নাম ধ্যানের সাথে যুক্ত থাকার। চেষ্টা করি যে প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আসনে বসে
একটা নির্দিষ্ট সময় নাম ধ্যান করার, হ্যাঁ, ঠাকুরের সবাসন যতটুকু পারি, হয়তো ঠাকুর যেভাবে বলছে ওভাবে করে উঠতে পারি না, চেষ্টা করি। তবে প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন যে আমি আসলে কি বলছি এটা পরমপিতাই জানেন, আর যারা শুনছেন আপনারাই বলতে পারবেন। তবে আমি পরমপিতার কাছে আপনাদের মানে একটাই পরমপিতার কাছে প্রার্থনা করব যে আমাদের এখানে লিঙ্কের বাইরেও যারা হাজার হাজার লাখ লাখ গুরু ভাইরা আছেন, যারা হয়তো অনিয়মিত বা ঠাকুরকে ধরেও ঠাকুরের পথে সঠিকভাবে চলছি না, তারা প্রত্যেকেই যেন সঠিকভাবে ঠাকুরের পথে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, ঠাকুরের কাছে দিতে পারি। নতুন করে দীক্ষা দিব, দীক্ষার ব্যবস্থা করব। আচার্যদেব তো বলেছেন যে এখন কোয়ান্টিটি নয়, কোয়ালিটি পূর্ণ দীক্ষা চাই। আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি তাই। এবং ব্যক্তিগতভাবে আর একটা বিশ্বাস বিশ্বাস ধারণ করি, সেটা হচ্ছে যে ঠাকুর নির্দেশ এবং বর্তমান আচার্য নির্দেশ, এটাই আমার কাছে করণীয়। সেটা যেভাবেই বলবে, যখন যেভাবে যে অবস্থায় বলবে, তার জন্যই রাজি থাকবো। আজকে বিমলদা ফোন দিয়ে যখন বলেছে তখন 9:56 কি 57 বাজে, আমি প্রস্তুতি নিচ্ছি রেকর্ডিং এর, কিন্তু আমি মনে করছি যে এটা বিমলদার মাধ্যমে ঠাকুরের নির্দেশ আমার কাছে, ইষ্ট নির্দেশ এটা আমার কাছে এসেছে। আমি তখন বসে পড়েছি যে না ঠিক আছে, যদি হয়। তারপর আবার দেখলাম যে ধ্রুব জয়েন করেছে, তা বললাম যে ঠিক আছে, ওটাই ঠিক, ঠাকুর যা করাবেন সেটাই ঠিক। আবার পরবর্তীতে যখন আবার আমার নাম বললেন, আমি তাই করলাম। এই বিষয়টা এরকম যে ইষ্ট নির্দেশ মনে করে যেটা যখন বলবে আমাকে, শর্মিষ্ঠা মা যেদিন থেকে বলেছে এখানে রেকর্ডিং এর জন্য, আমি আমার মতো করে যাই প্রতিদিন। কারণ আমি মনে করি ওটা আমার ইষ্ট নির্দেশ, তার মাধ্যমে আমার কাছে এসেছে। ঠাকুরের কাজ যেখান থেকে যেভাবেই আসুক, সেটা আমার মনের মধ্যে থেকেই আসুক আর কারো মাধ্যমেই আসুক, সেই কাজটা আমাকে করে যেতে হবে। এটাই আমার জীবনের ব্রত, এটাই সকলের জীবনের ব্রত। প্রতিটি সৎসঙ্গী জীবনের ব্রতী হও পরমপিতার রাতুল চরণে। প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এলোমেলো আলোচনাটা এখানেই সমাপ্তি রাখছি। সকলকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা। আসলে পরম পিতার ইচ্ছাই সব হয়, তিনিই করান, আমরা নিমিত্ত মাত্র। খুব সুন্দর করে অপ্রস্তুত অবস্থায়ও অপূর্ব সুন্দর ইষ্টভীতি নিয়ে প্রথমে কথা বললেন, যে ইষ্টভীতির ধান্দা না থাকলে দান সার্থক নয়, তার সম্বন্ধে সুন্দর একটা গল্প দিয়ে শুরু করেছিলেন। তবে নিজের জীবনে দয়ার কথাও বললেন। অপূর্ব আলোচনা। এই ইষ্টের সেবা করাই আমাদের পরম ধর্ম। পরম পিতার আশ্রয় নিলে আমাদের মৃতপ্রায় মানুষও বেঁচে ওঠে তার নিজের মায়ের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন, এবং নিজের জীবনের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। ইষ্টভীতি আমাদের 30 দিনের মাথায় পাঠাতে হয়, তার আগেও না, তার পরেও না। এবং ইষ্টভীতির সঙ্গে ভাতৃভোজ্য, পিতৃভোজ্য, মাতৃভোজ্য এবং ভূতভোজ্য না করলে ইষ্টভীতি সঠিক হয় না। এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায় চাদর মুড়ি দিয়ে আমাদের নাম ধ্যান করতে হয়। ইষ্টভীতি না করলে যে কি হয় তাও সুন্দরভাবে আলোচনা করলেন। আমাদের আচার্য নির্দেশ মেনে চলাই ধর্ম। অপূর্বভাবে আপনি আলোচনা যেমন করলেন তেমন মেনেও চলেন। এবং কি সবচেয়ে বড় কথা, এখানে আপনি এত আহ, মানুষের, আমাদের লিঙ্কে 3,000 মানুষ, 3টে গ্রুপে 3,000 কাছাকাছি মানুষ যুক্ত। এত মানুষ আপনার রেকর্ডিং পাচ্ছে, আপনি করাচ্ছেন, দেশে বিদেশে পর্যন্ত এইসব রেকর্ডিং গুলো পৌঁছে যাচ্ছে। এগুলো তো তার দয়া। আপনি যে এগুলো করছেন, পরম পিতার কথা পৌঁছে দিচ্ছেন, এটা বড় ইষ্ট কাজ করছেন। আপনি তো দয়া পাবেনই। যারা যারা ইষ্ট কাজ নিয়ে ব্যস্ত থাকে, মেতে থাকে, তাদের জীবনে কোনোদিন অকল্যাণ হতে পারে না, তারা দয়া পান। আর আপনি পেয়েছেন। এই ঘটনা কিছুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যা হয়েছিল, হয়তো সত্যি সত্যি আপনার অন্য কিছু হতে পারত, কিন্তু পরম পিতার ইচ্ছায় আপনার এখন সুস্থ আছেন, আজকে ইষ্ট প্রসন্ন পেলেন, সবই তার ইচ্ছে। অপূর্ব আলোচনা দাদা। আর রেকর্ডিং রেকর্ডিং হয়েছে, আজকে আমার সম্পাদীয় যুক্ত হয়ে আমার ইউটিউব হয়েছে পুরোটা। অতএব আহ, চিন্তা করার মালিক চিন্তা করে রেখেছেন, আমরা তো নিমিত্ত মাত্র। খুব সুন্দর আলোচনা দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরম পিতার কাজ করে যেন পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই ঠাকুর প্রার্থনা করে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু।
জয় গুরু।